যখন হাজি সাহেবরা হজ থেকে ফিরে আসবেন, আমাদের এই সুযোগটা রয়েছে সবার, যারা হজ থেকে ফিরে আসবেন, বিশেষ করে অনেকে হাজিকেম হয়ে এরপরে বাড়িতে যায়, হজ থেকে যখন ফিরে আসে, হজ থেকে ফিরে আসার পরে আমরা যারা হজ করতে যাই নাই বা আমাদের যাদের উপর হজ ফরজ হয় নাই, আমাদের জন্য দুইটা কাজ রয়েছে হাদিসের মধ্যে এসে। নবীজি বলেন যে একটা কাজ হলো হাজিদের সাথে গিয়ে সাক্ষাৎ করা, তাদের সাথে হাত মিলানো, মুসাফাহা করা। দ্বিতীয় আর একটা কাজ হলো তাদের কাছে দোয়া চাওয়া। কারণ হাদিসের মধ্যে এসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল হাজ্জু ওয়াল উমারাতু ওয়াফদুল্লাহ, যারা হজ করে ফিরে আসে এবং উমরা করে ফিরে আসে তারা হলো আল্লাহর দলের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। শুধু তাই না, নবীজি বলেন ইন দাআহুম আজাবাহুম, তারা হজ থেকে ফিরে আসার পরে তারা যদি আল্লাহ পাকের কাছে কোনো কিছু দোয়া করে, আল্লাহ পাকের কাছে হাত তোলে, আল্লাহ তাআলা আজাবাহুম, তাদের সেই দোয়ার উত্তর প্রদান করেন, তাদের সেই দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বলেন ইনিস্তাগফিরুহু, যদি কোনো ব্যক্তির জন্য ওই হাজি সাহেব, ওই উমরাকারী ব্যক্তি যদি কোনো ব্যক্তির জন্য দোয়া করে, তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন গফারা লাহুম, যার জন্য দোয়া করেছে সেই হাজির দোয়ার বদলতে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের সামনে এই সুযোগ রয়েছে, বিশেষ করে আমরা যারা হাজি কেন্দ্রে ডিউটি করি বা এয়ারপোর্টে ডিউটি করি, যখন হাজি সাহেবরা আসবে, ফিরত আসবে, তাদের সাথে হাত মিলাবেন, তাদের কাছে দোয়া চাবেন, আপনার যে প্রয়োজন রয়েছে, যে হাজত রয়েছে সেটার জন্য তাদের কাছে দোয়া চাবেন। আর সেই হাজি সাহেব যদি আল্লাহ পাকের কাছে দোয়া করে, আপনার সেই হাজতকে আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। এই জন্য প্রিয় হাজিরিন, সর্বোপরি কথা হলো যাদের উপরে হজ ফরজ হয়েছে আমরা অবশ্যই হজটাকে আদায় করে নিব। কারণ হজের এত ফজিলত, এবং হজ না করে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তাহলে তার তো অনেক পরিমাণ শাস্তি রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে, যাদের উপর হজ ফরজ হয়েছে আমরা যেন হজ করতে পারি, আর যাদের উপরে হজ ফরজ হয় নাই আমরা দিলের মধ্যে তামান্না রাখি যে আল্লাহ পাক চাইলে যে কোনো সময় সম্ভব, আল্লাহ পাক চাইলে যে কোনো সময় মানুষকে সেই বাইতুল্লাহ ডাকতে পারে। নবী আলাইহিস সালামের সেই রওজার পাশে দাঁড়ানো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই রওজার মধ্যে দাঁড়িয়ে সালাতু সালাম পেশ করা, এটা অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার। প্রত্যেকের দিলের মধ্যে এই তামান্না থাকা উচিত, এই আশা, এই ভরসা থাকা উচিত যে আল্লাহ পাক অবশ্যই আমাকে একদিন না একদিন বাইতুল্লাহ সফর করাবেন। এই জন্য সবাই অন্তত আল্লাহ পাকের কাছে, এই যে হজের মাস চলতেছে, এখন বেশি বেশি দোয়া করা যে আল্লাহ এই বছর অনেকে হজ করতে যাচ্ছে, আগামী বছর যেন আমি যেতে পারি। এই জন্য বেশি বেশি নফল রোজা, বেশি বেশি নফল সাদকা, বেশি বেশি নফল সালাত আদায় করে আল্লাহ পাকের কাছে দোয়া করা, এবং যারা হজে যাচ্ছে তাদের কাছে দোয়া চাওয়া যে বাইতুল্লাহ যখন চোখের সামনে পড়বে আমার জন্য একটু স্পেশালভাবে দোয়া করবেন। কারণ বাইতুল্লাহ চোখের সামনে পড়ার পরেই যখন কোনো ব্যক্তি কোনো দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করে নেন। এই জন্য প্রিয় হাজিরিন, আমাদের যাদের সামর্থ্য রয়েছে আমরা হজ করে নিব, এবং যাদের সামর্থ্য নাই তারা হাজি সাহেবের কাছে দোয়া চাবো এবং আল্লাহ পাকের কাছে কায়েম অনুবাদকে দোয়া করবো। আল্লাহ যেন আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করে, সকলেই বলে আমিন। যারা সুন্নাত করেন, যারা সুন্নাত করেন।